দেবী মাকে প্রণাম করতে পেরেছি। আমার একটা ইচ্ছে তো পূরণ হলো। কিসের আওয়াজ হলো? এটা তো দেবী মায়ের বাড়ির গাড়ি। বড়বাবু, 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 দরজা খুলুন, দরজা খুলুন বড়বাবু। জানলাটাও তো বন্ধ, এই জন্য উনি আমার কথাও শুনতে পাচ্ছে না। বড়বাবু, বড়বাবু, দরজাটাও তো বন্ধ। আমি এবার দরজাটা খুলবো কি করে? বড়বাবু, আমার বড়বাবুকে বাঁচান, কেউ আছে শিগগিরই আসুন। ও বড়বাবু, জানলাটা খুলুন না বড়বাবু, বড়বাবু। বড়বাবু তো ঠিক করে নিঃশ্বাস নিতে পারছেন না। এবার আমি কি করবো? বাবা বলেছিল যদি কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে বুকে চাপ দিতে, সে ঠিক হয়ে যায়। বড়বাবু, ঠাকুর, তুমি বড়বাবুর কিচ্ছু হতে দিও না ঠাকুর, তুমি বড়বাবুকে সুস্থ করে দাও। আমি মন্দিরের সব সিঁড়ি ধুয়ে মুছে দেবো, তুমি বড়বাবুকে ঠিক করে দাও। ও বড়বাবু, আপনি আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। আমি কুসুম, আমি আছি, আমি আপনার কিচ্ছু হতে দেবো না। বড়বাবু, কথা বলুন আমার সাথে। বড়বাবু, নিন জল খান, জল খান। বড়বাবু, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কি করে নিয়ে যাব আমি? আপনি এখানে অপেক্ষা করুন, আমি গাড়ি ডেকে আনছি। আমি শুধুমাত্র কুসুমের জন্য এই যাত্রায় বেঁচে গেলাম ইন্দ্রাণী। যা বাবা, ভেবেছিলাম আমি রাজরানী হব, দাদাকে বাঁচিয়ে শেষমেশ এই মেয়েটাই হিরোইন হয়ে গেল। জাদু করে জাদু এখানেও কাজে এসেছে। আমি আর হাসপাতালে থাকবো না, আমি বাড়ি যাবো। তুমি তো জানো যে বাড়ির বাইরে থাকতে আমার এতটুকু ভালো লাগে না। আমিও তোমাকে আর এখানে রাখবো না রাজ। আয়ুষ, সিদ্ধার্থ, তোমার দাদার ডিসচার্জ পেপার রেডি করো। হ্যাঁ বৌদি। আয়ুষ, আস্তে আস্তে ধীরে। দীপালি, স্যারের জিনিসপত্র যা আছে গুছিয়ে নাও। ওকে ম্যাডাম। মা, ডিসচার্জ পেপার রেডি হয়ে গেছে। ও, চলো বাড়ি চলো। আমি আর আমার এই পরিবার সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ছি কর্তামা, এমন ভাবে বলবেন না। আপনারা আছেন বলে আমরা খেয়ে পড়ে বেঁচে পড়তে আছি। আমার ক্ষমতা নেই আপনাদের ঋণ শোধ করার। কিন্তু আমার যে একটা দায়িত্ব বাকি রয়ে গেল। দীপালি। ইয়েস ম্যাডাম। কালকে একটা শুভ দিন, একটা শুভ সময় দেখে কুসুম এই গাঙ্গুলি পরিবারের কিচেনের দায়িত্ব নেবে। কর্তামা, তোমার মেয়েকে বলো
যে দেবীমা তাকে এতদিন ধরে তিরস্কার করেছে, আজকে সেই দেবীমাই তাকে পুরস্কৃত করছে। আমার না ভাল লাগছে না, জানেন তো, সব প্ল্যান একের পর এক ভেস্তেই যাচ্ছে। মেয়েটা সেই এই বাড়িতে ঢুকছে। চল। আয়ুষ, হ্যাঁ মা। তোমার দেওয়া কথা বৃথা যাবে না। কালকে থেকে এই গাঙ্গুলি পরিবারের কিচেনের দায়িত্ব কুসুমের উপর পড়ছে। তুমি তোমার পেপারস রেডি করো। ওকে মা, থ্যাংক ইউ। দীপালি, কুসুমকে সমস্ত কাজ শিখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি ওকে সবকিছু শিখিয়ে দেবো। আয়ুষ, যাও এবার বাবাকে নিয়ে তোমরা ঘরে যাও। ঈশান, তুমিও যাও। হ্যাঁ মা। বাবা সাবধান, সাবধানে এসো। ঠিক আছে, ঠিক আছে, আমি একদম ঠিক আছি। বৌদি, আমি গুরুদেবের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। এতক্ষণ আমি একটাও কথা বলিনি বলে আপনারা আমাকে ভুলে গেছেন? আরে বাবা, এতক্ষণ তো আমি ভালো মেয়ের মতো সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছিলাম। আপনারা দাঁড়িয়ে থেকে কি করবেন? আপনারাও দেখুন এরপর কি কি হয়। আমিও যাই।